ये अटैक हुआ है नूर खान बेस पे। ভারত পাকিস্তান সীমান্তে 4 দিন ধরে চলা সংঘর্ষ শেষ হয়েছে যুদ্ধবিরতিতে। দুই পক্ষই নিজেদের জয় দাবি করলেও বিশ্লেষকরা বলছেন প্রকৃত লাভবান হয়েছে আরেক পক্ষ চীন। সংঘর্ষের সূত্রপাত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর এক বন্দুকধারীর হামলায়, যেখানে প্রাণ হারান 26 জন। ভারত এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনকে দায়ী করে। এরই জবাবে 7 মে ভারত শুরু করে অপারেশন সিঁদুর। লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানের ভেতরে থাকা সন্ত্রাসী ঘাঁটি। এরপরই দুদেশের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি হামলা, ড্রোন, ক্ষেপণাস্ত্র, এমনকি আধুনিক যুদ্ধবিমানের মাধ্যমে। এই সংঘর্ষে ভারত ব্যবহার করে ফ্রান্স ও রাশিয়ার রাফাল ও সুখোই জেট, আর পাকিস্তান নামে চীনের তৈরি J-10 ও JF-17 যুদ্ধবিমান নিয়ে। ইসলামাবাদ দাবি করছে তারা 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। দিল্লি এ নিয়ে বিস্তারিত না বললেও পুরোপুরি অস্বীকারও করেনি। এখানেই নজর কাড়ে চীনের ভূমিকা। বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের সফল প্রতিরক্ষা যদি সেটি চীনা প্রযুক্তির মাধ্যমে হয়ে থাকে, তাহলে তা চীনের প্রতিরক্ষা শিল্পের জন্য বাস্তব ডেমো। অনেক দেশ এতদিন চীনা অস্ত্রকে সস্তা আর অপ্রতিরোধযোগ্য মনে করত। সেই ভাবনায় এখন বদল আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। চীনা J-10 জেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের শেয়ারের দাম ইতিমধ্যেই 40% বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনে এই যুদ্ধবিমানকে ঘিরে উল্লাস চলছে। অনেকে বলছেন এটা চীনের ডিপসিক মোমেন্ট, যেখানে প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে চমকে দেওয়া হলো। তবে সবাই একমত নন। লন্ডনের কিংস কলেজের অধ্যাপক ওয়াল্টার ল্যাডউইক বলেন, রাফাল ও চীনা যুদ্ধবিমান তুলনা করা এখনই ঠিক হবে না, বরং ভারতের হামলার ধরন নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস না করেই পাকিস্তানের ভেতরে স্ট্রাইক করাকে ঝুঁকিপূর্ণ বলছেন তিনি। ভারত দাবি করছে তারা পাকিস্তানের অন্তত 11টি বিমান ঘাঁটি আঘাত করেছে। তবে এই তথ্য সরকারি সূত্রে স্পষ্টভাবে প্রকাশ হয়নি, ফলে বিভিন্ন মহলে গুজব ছড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন ভারত হয়তো কৌশলে এগিয়েছিল, কিন্তু তথ্য নিয়ন্ত্রণের দুর্বলতা থাকায় সেই অর্জন ধোঁয়াশায় পড়ে গেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মিত্ররা দুই পক্ষকে যুদ্ধবিরতির দিকে ঠেলে দেয়। কিন্তু এই সংঘর্ষ ভারতের জন্য বড় এক সতর্কবার্তা হয়ে রইল, বিশেষ করে চীনা অস্ত্রের বাস্তব কার্যকারিতা যদি সত্যি প্রমাণিত হয়। চীন সরকারিভাবে কিছু না বললেও তাদের প্রতিরক্ষা মহল ও সামাজিক মাধ্যমে এই সংঘর্ষকে দেখা হচ্ছে এক প্রকার মনস্তাত্ত্বিক বিজয় হিসেবে। এখন প্রশ্ন উঠছে, এই সংঘর্ষ কি শুধু দুই দেশের মধ্যে ছিল, নাকি চীন এক অদৃশ্য তৃতীয় শক্তি হিসেবে ভূমিকা রেখেছে? বিশ্লেষকদের মতে ভবিষ্যতের যুদ্ধের ছক বুঝতে হলে তাকিয়ে থাকতে হবে চীনের দিকেই। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।